ভোটার তালিকা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ। ভোটার তালিকা নিয়ে সরব শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন বিরোধী দলনেতা। বিজেপি কর্মীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার অভিযোগ। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ইতিমধ্যে নালিশ শুভেন্দু অধিকারীর। বিডিও এবং জেলা শাসকদের মদতে ভোটার চুরি, এমনটাই তোপ দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রিটার্নিং অফিসার और एआरओ एसडीओ যারা ডায়মন্ড হারবার আলিপুর সহ গোটা রাজ্যের অনেক এসডিও এই অপকর্মে সামিল হয়েছেন। আর এটা ভার্বেল কনসেন্ট দিয়েছে জেলা শাসকরা, যারা সারাক্ষণ পিসি ভাইপোর পদহেলন এবং চটি চাটার কাজ করে। স্বাভাবিকভাবে এবারের ভোটার লিস্টে পশ্চিমবঙ্গে যে ধরনের কারচুপি বিডিওদের নেতৃত্বে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের একাংশ, ডাটা এন্ট্রি অপারেটর, এদের যোগসাজশে সংগঠিতভাবে চুরি করা হয়েছে, এটা ভূভারতে কোনোদিন কোথাও হয়নি। আপনাদের শোনালাম রাজ্যের বিরোধী দলনেতা তিনি ঠিক কি অভিযোগ করছেন, তার অভিযোগ আপনাদের শোনার আমার এবারে আপনাদেরকে জানাবো ঠিক কিছুদিন আগেরই একটি বক্তব্য। লোকসভা নির্বাচনের আগে বাংলাদেশিদের ভোটার কার্ড দেওয়ার বার্তা দিয়েছিলেন। কে দিয়েছিলেন? কুমড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান রত্না বিশ্বাস। তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আর 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে, লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎদা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। আপনাদের শোনালাম রত্না বিশ্বাস, তিনি ঠিক কি বলেছিলেন, তার বক্তব্য কি ছিল। এবং এবারে যেটা দেখা যাচ্ছে যে ভোটার তালিকা নিয়েই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন তিনি। বিজেপি কর্মীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নালিশ শুভেন্দু অধিকারীর। এবং এই বিষয় নিয়ে আইনজীবী অনির্বাণ ব্যানার্জি তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ প্রসঙ্গে একটাই কথা বলার আছে। বহু মানুষ 1971 তার আগে তার পরে বাস্তবতই বাংলাদেশ থেকে বা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে এসছেন। তারা বৈধ না অবৈধ উপায়ে এসছেন এই নিয়ে আজকের দিনে যারা বিতর্ক তৈরি করতে চাইছেন তারা দুঃখজনকভাবে বলতে বাধ্য হচ্ছে ঠিক ইতিহাসটা জানেন না। বহু মানুষকে ভারত সরকারই এই রাজ্যে বা এই দেশে জায়গা দিয়েছে। তাদের অনেকের যদি নথিপত্র এখনও না থেকে থাকে, বৈধ উপায়েই তারা সেই নথিপত্র তৈরি করতে পারবেন। এটা নিয়ে অযথা বিতর্ক তৈরি করার একটাই কারণ, পায়ের তলায় একটু মাটি খোঁজা, যেটা বিজেপির নেই।